নমস্কার, দেখছেন প্রাইম টিভি বাংলা। সুষমা রয়েছে আমাদের সঙ্গে। শুরু করব দুটোর দুনিয়া। ভারতীয় দূতাবাস অভিমুখে যৌথ প্রতিবাদী পদযাত্রা শুরু করেছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠন কিন্তু কয়েক হাজার নেতা কর্মীরা এসেছেন। তারা ভারত বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এছাড়াও শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় পদযাত্রা থেকে। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানানো উপস্থিত নেতা কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। পদযাত্রায় নেমেছেন বহু মানুষ। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানানো উপস্থিত নেতা কর্মীরা। পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সময়ে সমাবেশ হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান করা হবে। ভারতীয় দূতাবাসের অভিমুখে যৌথ প্রতিবাদী পদযাত্রা শুরু করেছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। হাতে তাদের জাতীয় পতাকা নিয়ে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। বাংলাদেশে রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠন তিনটির কয়েক হাজার নেতা কর্মী সেখানে যোগ দেন। তারা ভারত বিরোধী নানা স্লোগান দিতে থাকে। এছাড়াও শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে জানান উপস্থিত নেতা কর্মীরা। পদযাত্রা শুরুর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই মুহূর্তে যে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন, ভারতীয় দূতাবাসে অভিমুখে প্রতিবাদী পদযাত্রার স্মারকলিপি প্রদান। শয়ে শয়ে মানুষ যোগ দিয়েছেন সেখানে। ভারতীয় দূতাবাস অভিমুখে যৌথ প্রতিবাদী পদযাত্রা শুরু করেছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়েছে। পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠন তিনটির কয়েক হাজার নেতা কর্মীরা যোগ দেন। তারা ভারত বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এছাড়াও শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় পদযাত্রা থেকে। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানানো উপস্থিত নেতা কর্মীরা। পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শয়ে শয়ে মানুষ যোগদান করেছেন পদযাত্রায়। একদমই হাতে তাদের জাতীয় পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার নিয়ে তারা পথে নেমেছেন। ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা এবং যেমনটা জানা যাচ্ছে ছাত্রদল, যুবদল থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা এই পদযাত্রায় পা মিলিয়েছেন। ভারতীয় দূতাবাস অভিমুখে যৌথ প্রতিবাদী পদযাত্রা শুরু করেছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠন তিনটির কয়েক হাজার নেতা কর্মীরা এসেছেন। তারা ভারত বিরোধী নানা স্লোগান দিচ্ছেন। এছাড়াও শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় পদযাত্রা থেকে। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানান উপস্থিত নেতা কর্মীরা। পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ, তারপরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
একদমই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে সরাসরি যে ছবি আমরা দেখাচ্ছি, ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা। কিছুদিন আগেই যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় এবং তারপরে যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে ছাত্র সমাজ, যুব সমাজ প্রতিবাদ আন্দোলনের নামে সেই প্রতিবাদ আন্দোলনের রেশ কোথাও গিয়ে হাসিনাকে তারাও এই আন্দোলনের রূপ নেয় এবং তারপর হাসিনা পলায়ন করে এবং তারপর থেকে একের পর এক প্রতিবাদ আন্দোলন কিন্তু চলছে বাংলাদেশে। এই মুহূর্তে যে আন্দোলনের সারা দিক তোলপাড়, সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, হিন্দুদের ওপর নিপীড়ন এবং যেমনটা জানা যাচ্ছে সন্ন্যাসী যিনি রয়েছেন তাকে গ্রেপ্তারের প্রতিবাদে সরব হয়েছে এবং তার আজ কিন্তু এপার বাংলাতে এসে পড়েছে। এপার বাংলাতেও কিন্তু বিভিন্ন প্রতিবাদ আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে। ভারতীয় দূতাবাস অভিমুখে যৌথ প্রতিবাদী পদযাত্রা শুরু করেছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। এ বিষয়ে কথা বলবো সরাসরি নিউজ ডেস্ক থেকে আমার সহকর্মী রয়েছে সত্যজিৎ। যেমনটা জানা যাচ্ছে যে ভারতীয় দূতাবাস অভিমুখে যৌথ প্রতিবাদী আন্দোলন যে শুরু করেছে, মূলত এই আন্দোলনের উদ্দেশ্য কি জানাচ্ছেন তারা, কি জানা যাচ্ছে? যে কোটা বিরোধী যে আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছিল, অর্থাৎ যে কোটা বিরোধী আন্দোলন, যেখানে সরকারি চাকরিতে যে সংরক্ষণের ব্যবস্থা ছিল, সেই কোটা বিরোধী আন্দোলনের প্রথম থেকে অভিযোগ করে আসছিল যে যেখানে ছাত্র সমাজ আন্দোলনটা করছিল, কিন্তু অভিযোগটা উঠে আসছিল এই আন্দোলনের পেছনে মদত রয়েছে জামাত এবং বিএনপির। এবং পরবর্তীতে যখন এই আন্দোলন যখন কোটা বিরোধী আন্দোলন থেকে শেখ হাসিনা বিরোধী এবং সরকার বিরোধী হয়ে ওঠে এবং বাংলাদেশে হিংসাত্মক রূপ নেয় এবং যার পরে 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সে সময় কিন্তু বিষয়গুলো স্পষ্ট হয়ে যায় যে এই আন্দোলন, যে কোটা বিরোধী আন্দোলন পাশাপাশি যে বাংলাদেশের নির্মম হিংসা চলছে তার পেছনে রয়েছে বিএনপি এবং জামাত। এবং তা কিন্তু আজ জলের মতো স্পষ্ট হয়ে গেল। তার কারণ তুমি জানো যে এই যে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের যে সরকার রয়েছে, এই সরকার যেভাবে জামাত সহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে যেভাবে মদতটা দিয়েছে এবং সংখ্যালঘুদের উপর নিপীড়ন অত্যাচার চলছে, বিভিন্ন মন্দির ভাঙচুর থেকে শুরু করে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর, ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া, সব কিছু কিন্তু করে চলেছে এই মৌলবাদী সংগঠন। কিন্তু সরকার পক্ষ একেবারে নীরব। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি এই বিষয়ে কিন্তু কোনো মন্তব্য করেনি, বরঞ্চ তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশে এরকম তেমন কোনো ঘটনাই ঘটেনি। ফলে স্বাভাবিকভাবেই এই সংখ্যালঘুদের যে অত্যাচার চলছে তা কিন্তু শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, তা কিন্তু ছড়িয়ে গেছে সারা বিশ্বে। এবং যার ফলে শুধু তাই নয়, বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকা কিন্তু অবমাননাও করা হয়েছে। এবং যার ফলে আমরা দেখেছি বাংলাদেশে যে দূতাবাস রয়েছে কলকাতায়, সেই দূতাবাসে স্মারকলিপি দেয় হিন্দুরা, এবং পাশাপাশি আগরতলাতেও কিন্তু এই বাংলাদেশের দূতাবাসে বিক্ষোভ দেখানো হয় এবং বাংলাদেশের দূতাবাস কিন্তু ভাঙচুর করা হয়। এবং তারপরেই দেখা যায় এই বিএনপি এবং জামাত কিন্তু পাল্টা চাপ সৃষ্টির পথে হাঁটল। অর্থাৎ যে প্রথম দিকে যে অভিযোগটা উঠে আসছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে চলেছে বিভিন্ন জঙ্গি সংগঠন জামাত সহ, কিন্তু আজকের যে বিক্ষোভটা বিশেষ করে বিএনপি এবং জামাতের যে 6টি সংগঠন যে ভারতীয় দূতাবাসে হাই কমিশনে যে স্মারকলিপি জমা দিতে গেল, এবং তাদের উদ্দেশ্য একটাই যে আগরতলায় বাংলাদেশের দূতাবাসে যে ভাঙচুর করা হয়েছে তার প্রতিবাদে। এবং ফলে একটা যে স্পষ্ট যে বাংলাদেশে যে ভারতীয় জাতীয় পতাকার যে অবমাননা চলছিল তার পেছনে যে মদত রয়েছে বিএনপি এবং জামাত, তা কিন্তু জলের মতো পরিষ্কার। এবং আজকের এই দূতাবাসে এই স্মারকলিপি জমা দেওয়ার মধ্যে দিয়ে তা কিন্তু স্পষ্ট করে দিল এই বিএনপি এবং জামাত। এবার তোমাকে এখানে জানিয়ে রাখবো যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর যে ভাঙচুর চলছে, বাড়িঘর ভাঙচুর, মন্দির ভাঙচুর, ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া এবং শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে, এই নিয়ে কিন্তু সরকার পক্ষ কোনো মন্তব্য করেনি। যেমন দেখো বাংলাদেশে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সবই কিন্তু নীরব। অর্থাৎ কোথাও যেন এই জঙ্গি সংগঠনকে কোথাও যেন প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। তার কারণ এই মোহাম্মদ ইউনূস সরকারে বসার পর বিশেষ করে শেখ হাসিনা দেশ ছাড়েন 5ই আগস্ট এবং প্রধান উপদেষ্টা হয়ে বসেন 8ই আগস্ট বসেন মোহাম্মদ ইউনূস। এবং তারপরেই আমরা দেখেছি বিভিন্ন জেল থেকে প্রায় 270-এর বেশি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের নেতা কিন্তু জেল থেকে ছাড়া পেয়েছেন। পাশাপাশি বিভিন্ন যে জেলে বন্দি ছিল প্রায় 800-এর বেশি দেশ বিরোধী, সমাজ বিরোধী, তারাও কিন্তু জেল থেকে মুক্ত।
সুতরাং তারা অবাধে কিন্তু এই নির্যাতনটা চালিয়ে যাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়ে। শুধু ঢাকা, চট্টগ্রাম বা রংপুরের মধ্যে সীমাবদ্ধ নয়, যশোর, খুলনা সমস্ত জায়গায় কিন্তু যেখানে সংখ্যালঘু সেখানেই কিন্তু অত্যাচারটা চালাচ্ছেন এই জঙ্গি সংগঠনের নেতারা। এবং পেছনে যে সেনাবাহিনীর মদত রয়েছে, সরকার পক্ষের মদত রয়েছে, তা কিন্তু তাদের নীরবতাই কিন্তু পরিষ্কার করে দেবে। এবং আমরা অনেক সময় মনে করা হচ্ছিল যে বিএনপি বা জামাত যারা রাজনৈতিক দল বাংলাদেশ তারা হয়তো ওখানে নীরব, কিন্তু দেখা গেলো আজকের এই বিক্ষোভে ভারতীয় দূতাবাসে তাদের যে অবস্থান এবং স্মারকলিপি যাওয়া, তার মধ্যে একটা স্পষ্ট যে ভারতবর্ষে যে জাতীয় পতাকার বাংলাদেশে যে ভারতের জাতীয় পতাকা অবমাননা হয়েছে এবং ভারত বিরোধী যে কার্যকলাপ চলছে তার পেছনে মদত রয়েছে জামাত এবং বিএনপির। সুষমা, সত্যজিৎ, আরও একটা বিষয় জানতে চাইবো, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু হয়েছিল, এখন তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে। মূলত কোন দিকে যেতে চলেছে এই বাংলাদেশের চিত্র? আমি বলে রাখি তোমাকে, 2009 থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা, এবং তিনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা। সুতরাং এই বঙ্গবন্ধু তাকে কিন্তু জাতির জনক বলা হয় এবং তার নেতৃত্বেই কিন্তু ইতিহাসে অর্থাৎ সারা বিশ্বে নতুন দেশের জন্ম হয়েছিল বাংলাদেশ। সুতরাং শেখ হাসিনার প্রতি একটা সাধারণ মানুষের সিম্প্যাথি রয়েছে এবং তিনি 2009 থেকে কিন্তু বাংলাদেশের ক্ষমতা রয়েছে। ফলে একদিকে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল 2009 থেকে একটানা ক্ষমতায়, এবং 2024-এর সাধারণ নির্বাচনে কিন্তু জয়লাভ করে আওয়ামী লীগ, শেখ হাসিনার দল আওয়ামী লীগ। ফলে একদিকে জনসমর্থন যেমন রয়েছে, পাশাপাশি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে। তো এইখানে দাঁড়িয়ে যে প্রতিষ্ঠান বিরোধী যেটা ছিল সেটা কিন্তু কাজে লাগানো হয় এই বিশেষ করে কোটা বিরোধী আন্দোলনে, এবং যার ফলে সেখানে দেশ ছাড়েন। এবং সেখানে দেশ ছাড়ার পর যেভাবে হিংসাটা গোটা দেশে ছড়িয়ে পড়েছে, এবং দেখো বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে সারা বিশ্বের কাছে একটা কালিমা মুক্ত একটা দেশ। কারণ আমরা দেখেছি, তুমি দেখো বাংলাদেশে পর্যটন কেন্দ্র রয়েছে, যদি বলি আমরা সে কক্সবাজার, বাংলাদেশের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র, সেখানে কিন্তু বহু বিদেশি পর্যটক এই কক্সবাজারে যান। কিন্তু দেখা যায় এই কক্সবাজারেও জঙ্গি সংগঠনের নেতারা কক্সবাজারে বিদেশ থেকে আসা পর্যটককে রীতিমতো হেনস্থা করেন এবং কান্দরে উদ্বোস করানো হয়, এবং সেই ভিডিও কিন্তু ভাইরাল। ফলে স্বাভাবিকভাবেই এই জঙ্গি কার্যকলাপ কিন্তু বাড়ছে। এবং দেখো এই মোহাম্মদ ইউনূস যে সরকারে বসার পর স্লোগান দিচ্ছে নতুন বাংলাদেশ তৈরি, কিন্তু দেখা যাচ্ছে শেখ হাসিনা এই ইউনূস সরকারে বসার পর তেমন কোনো পদক্ষেপে কিন্তু নিতে পারেনি। শুধু পদক্ষেপ বলতে একটাই, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, ছাত্রলীগ নিষিদ্ধ করা হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে স্ট্যাচু রয়েছে, হাসপাতাল রয়েছে, সেখানে তার নাম মুছে ফেলা হবে, বঙ্গবন্ধুকে মুছে ফেলা, এবং পাশাপাশি শেখ হাসিনার কোনো মন্তব্য বাংলাদেশে প্রচার করা হবে। এটাই কিন্তু চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। এবং যেখানে জিনিসপত্রের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে, ফলে সাধারণ মানুষের বিক্ষোভ বাড়ছে। এছাড়া দেখো বাংলাদেশের বস্ত্রশিল্প কিন্তু সারা বিশ্বে বিখ্যাত, সেই বস্ত্রশিল্প কিন্তু গত কয়েক মাসে কিন্তু একদম ধ্বংসের মুখে পড়েছে। ফলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে, সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি খারাপ হতে চলেছে। কিন্তু মোহাম্মদ ইউনূস সেই নিয়ে কোনো পদক্ষেপই দেখাতে পারেনি। শুধু তার পদক্ষেপ বলতে একটাই, শেখ হাসিনা নিষিদ্ধ, শেখ হাসিনা কোথায় দেশে ফেরত আনা হবে, ভারত বিরোধী কার্যকলাপ। ফলে জনমানুষের ক্ষোভ বাড়ছে এবং তার ফলেই কিন্তু পুনরায় শেখ হাসিনা ফিরিয়ে আনার দাবি করছেন বাংলাদেশের সাধারণ মানুষ। এবং যেখানে আরেকটু বলে রাখবো যে মোহাম্মদ ইউনূস যে স্লোগানটা দিয়ে নতুন বাংলাদেশ তৈরি, কিন্তু সেরকম কোনো পদক্ষেপ দেখাতে পারেননি বলেই কিন্তু এই ইউনূস সরকারের উপর সাধারণ মানুষ ক্ষুব্ধ এবং ভীতগ্রস্ত। তারা চাইছেন পুনরায় দেশে ফেরত আসুন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। সত্যজিৎ, আরও একটা বিষয় জানতে চাইবো, আজকে তাদের যে এই প্রতিবাদ এবং যে স্মারকলিপি, মূলত কি মুখ্য বিষয় এই স্মারকলিপিতে থাকতে চলেছে, সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো, আগামীকালই কিন্তু বাংলাদেশে যেতে চলছেন ভারতের বিদেশ সচিব। তো সুতরাং তার যে বাংলাদেশ সফরের আগেই এই যে একটা চাপ সৃষ্টির কৌশল বলা যেতেই পারে। এবং তোমাকে আরও কিছু জানিয়ে রাখবো, তাদের প্রধান টার্গেট কিন্তু যে আগরতলা যে বাংলাদেশের দূতাবাস রয়েছে, সেই দূতাবাসে কিন্তু ভাঙচুর চালায় এবং ভারতের জাতীয় পতাকা অবমাননা একটা কিন্তু বিক্ষোভ দেখানো হয়। এবং সেইখানে যে ভাঙচুরটা চালায় তারই প্রতিবাদেই কিন্তু আজকে বিএনপি মাঠে নেমেছে। এবার তোমাকে যদি আমরা আন্তর্জাতিক দিকে তাকাই, দেখো এই মোহাম্মদ ইউনূসকে কিন্তু সমর্থন জানিয়েছিল আমেরিকা, এবং আমেরিকার সমর্থনই কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারে বসেছেন। এবং তারপরে দেখো উল্টো দিকে পিছন দিকে তাকাও, যে বিএনপির সঙ্গে কিন্তু চীনের রাষ্ট্রদূতের কিন্তু গোপন বৈঠক চলছে, এবং বিএনপির নেত্রী খালেদা জিয়া তার সঙ্গে অনেকবার কিন্তু এই চীনের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে। সুতরাং কৌশল কিন্তু স্পষ্ট। একদিকে আমেরিকা যেমন সমর্থন জানিয়ে এসছে
মোহাম্মদ ইউনূসকে, পাশাপাশি পরবর্তী এই মুহূর্তে যে প্রধান বিরোধী যদি বলা হয় বিএনপি, তাকে কিন্তু সমর্থন জানিয়েছে চীন। সুতরাং উল্টো দিকে যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি রয়েছেন ভারতে। সুতরাং তিন দেশের অবস্থান কিন্তু স্পষ্ট। তো এইখানে দাঁড়িয়ে চীন যেহেতু চাইছে যে আওয়ামী লীগ কিছুটা হলেও তার সংগঠন কিছুটা নড়বড়ে হয়ে গেছে, যেহেতু শেখ হাসিনা বাইরে রয়েছেন, তাদের বহু নেতা বসে গিয়েছেন, অনেক নেতা দেশ ছেড়েছেন, ফলে আওয়ামী লীগের সংগঠন এই মুহূর্তে অনেকটা তলানিতে। সুতরাং এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে ক্ষমতায় ফিরতে পারেন বিএনপি, যার ফলে আগেভাগেই কিন্তু সমর্থন জানিয়ে দিল চীন। এবং বিএনপি কিন্তু সেই চীনকে সমর্থন বা চীনের সমর্থনে নেওয়ার জন্য কিন্তু ভারত বিরোধী বা ভারতের দূতাবাসে এই স্মারকলিপিটা জমা দিল। কিছুটা চীনকে খুশি করা, কিছুটা নিজেদের সংগঠনকে উজ্জীবিত করা। সুষমা। একদম ধন্যবাদ শ্রোতাজিৎ। একদম যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভারতীয় দূতাবাস অভিমুখে যৌথ প্রতিবাদী পদযাত্রা শুরু করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এসেছেন। তারা ভারত বিরোধী নানা স্লোগান দেয়। এছাড়াও শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে জানানো উপস্থিত নেতাকর্মীরা।